দিদিমণি তাহলে এর বউ? না, এই বিয়ে হবে না, কিছুতেই হতে পারে না এই বিয়ে। এটা চিনতে পারছো? এবার ভেবে বলো এই বিয়ে কেন হতে পারে না, কি কারণে হতে পারে না? মরা মানুষের তো চুক্তি মানার কোনো দায় থাকে না। বেঁচে না থাকলে আবার চুক্তি কিসের? কি বলছিস মনি? মরে যাবো আমি, মরে যাবো। মনি! মনি! মনি কথা শুন মা, কথা শুন। মনি যাস না, মনি! মনি! মনি শোন মা, আমার কথা শোন, বাবার কথা শুনতে হয় মা। মরা মানুষের তো চুক্তি মানার কোনো দায় থাকে না। বেঁচে না থাকলে আবার চুক্তি কিসের? মনি! বাবার কথা শোন মা, যাস না বাবা। মনি! মনি তোর কিচ্ছু হবে না, মনি তোর কিচ্ছু হবে না। বড় বৌদি, তুমি এখনো এখানে মুখ লুকিয়ে চুপটি করে বসে থাকবে? কিচ্ছুটি বলবে না? কি বলবো বলতে পারিস? আমার কিছু বলার আছে কি? আমার কথা কেই বা শুনছে? আমার কিচ্ছু বলার নেই, সব শেষ হয়ে গেল সব। বড় বৌদি, বড় বৌদি, সর্বনাশের তো সবে শুরু গো। এ তো মনে হচ্ছে আমাদের কপালে অনেক সর্বনাশ লেখা আছে। কেন, কি হয়েছে? এমন করে কেন বলছিস? এই তুমি বলেছিলে না শেখরকে এক হপ্তার জন্য না, আমাকে সারা জীবনের জন্য বউ এনে দে, যে নাকি তোমার শেখরকে খুব যত্নহত্তি করবে, রেঁধে বেড়ে তোমার শেখরের মুখের সামনে গরম ভাত এনে ধরবে। ও মা গো মা, এই মেয়ের যা রূপ দেখলাম বিয়ের আসরে, এ তো মনে হচ্ছে আমাদের শেখরের কপালে অনেক কষ্ট লেখা আছে গো। কেন, কি করেছে? কিসে কি করেছে? নতুন বউ এসে যখন বললে যে নতুন বউ, বৌমা, উষামণি, আমার বৌমা এসেছিল? হ্যাঁ গো বড় বৌদি, এসেছিল তো, কিন্তু আবার চলেও গেছে। চলে গেছে? কেন ছাড়লি? কেন তাকে যেতে দিলি? আমায় কেন একবারের জন্য ডাকে না? কেন ছাড়লি বৌমাকে? তোমায় ঢাকার মতো অবস্থা ছিল না বড় বৌদি। বিয়ের পিড়িতে শেখর যখন কিছুতেই ওই মেয়েটাকে সিঁদুর পরাতে চাইছিল না, ঠিক তখনই চলো, শুনতে পাচ্ছ না? পড়াও পড়াও। দাঁড়ান! ঠিক তখনই সেখানে আমাদের নতুন বউ এসে হাজির। এই বিয়ে হবেই না, এই বিয়ে হবে না, কিছুতেই হতে পারে না এই বিয়ে। দাঁড়াও, এটা চিনতে পারছো? সব শেষ করে দেবো আমি,
সবকিছু শেষ করে দেবো আমি। কি পাগলামো করছো তুমি? তোমার চুক্তির কথা ভুলে যাচ্ছ। মরা মানুষের তো চুক্তি মানার কোনো দায় থাকে না। বেঁচে না থাকলে আবার চুক্তি কিসের? কি বলছিস পরি? বেঁচে থাকার যখন কোনো মানেই থাকলো না, মরে যাব আমি, মরে যাব। পরি এত বড় ভুলটা আমি কি করে করলাম শ্যামলী? যাকে আমি আমার মেয়ে বলেছিলাম তাকে কি করে চিনতে ভুল করলাম? আরে শ্যামলী, আমার শিকড়কে ভালো না বাসলেও কেন আসবে বল? কেন আমি শেখরকে বিয়েতে রাজি করালাম? কেন? বড় বৌদি, নতুন বউ যে মনে অনেক বড় আঘাত পেয়েছে গো। আমার সত্যি খুব ভয় করছে ওর জন্য। না, আর যদি মেয়েটা ভালো মন্দ কিছু করে বসে, তাহলে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবো আমি। শ্যামলী দায়ী থাকবো আমি দায়ী থাকবো। আমি কি বড় ভুল করলাম? পরি কি হচ্ছে? পরি কি হচ্ছে? ও মেয়ে, বলছি তুমি একটু শান্ত হয়ে বসো না। হ্যাঁ হ্যাঁ, বলছি যে সবকিছু ঠিক হয়ে যাবে। এখনই এত মাথা গরম করলে চলে বলো দেখি? চুপ করো তোমরা, সবকটা ঠকবাজ, সবকটা মিলে আমাকে ঠকিয়েছো। আরে এটা কি বউ? হ্যাঁ, শ্বশুরবাড়ির লোকেদের ঠকবাজ বলে? এ কি সংসার করবে অলক্ষী কোথাকার? এই যে দাদু, এই অলক্ষীর মেয়ের হাত থেকে না অত সহজে মুক্তি নেই। হ্যাঁ, আমাকে ঠকিয়েছো তো, ভাওতা দিয়েছো আমাকে। এটাও বলেনি যে ছেলে দোষ পড়ে। এর শেষ তো আমি দেখেই ছাড়বো। বলি কি শেষ দেখবে? কি শেষ দেখবে? উল্লাস দাদা তো বলেই দিয়েছিল যে শেখরের আর দ্বিতীয় বিয়ে হবে না, ওর একটাই বিয়ে। তুমি আবার তোমার দাদার কথা টানছো? হ্যাঁ, তোমার দাদার কথা ছাড়ো তো। বলেছে শেখরের একটাই বিয়ে। চুপ করো তুমি। কেন বলবো না? কেন বলবো না কেন? সে তো অক্ষরে অক্ষরে মিলছে না। হ্যাঁ, উঠলো শেখরের নামে সিঁদুর ওর স্মৃতিতে উঠলো। উঠবে কি করে? সে সিঁদুর তো নতুন বউয়ের স্মৃতিতে লেখা। আমি আগেও বলেছি, এখনো বলছি, শেখরের বউ আমাদের নতুন বউ। বিধাতা লিখে দিয়েছেন, তোমরা জোর করেও আলাদা করতে পারবেন না। বিয়ে তো হবেই, দেখি কার ভাগ্যে কত জোর। বনি দিদিমণির পেছনে ছোটা তো, কিন্তু ওকে ফিরতে হবে এখানেই। চল চল। এ বাড়ির বাইরে এক পা রাখলে তো ঠ্যাং খোলা গেল। কোনো কথা না, চুপচাপ বিয়েটা করে নে। এই বিয়ে আমি করবো না। করবে না মানে? এই বিয়ে তোমাকে করতেই হবে। দেখুন, আমি এখন ওনাকে বাঁচাতে যাব। ওনার যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এই কথা শুনে তো আমি তোমাকে আরোই যেতে দেবো না। যতক্ষণ না সিঁদুর দান হচ্ছে, তুমি এখান থেকে এক পাও নড়তে পারবে না। শেখর, শ্যামলী কি বলছো? শেখর বৌমা এসেছিল, সে বলেছে এই বিয়ে মানে না। সে বল না শেখর, বল না। সে বলেছে এই বিয়ে মানে না। বল না আমার। চুপ করে। হ্যাঁ মা, হ্যাঁ, তোমার বৌমা এসেছিল। উনি এসে এসব দেখে বলেছে নিজেকে শেষ করে দেবে, তাই বলুন ছুটে গেছেন। তুই তারপরে এখানে দাঁড়িয়ে আছিস কি করে বাবা? কি করে দাঁড়িয়ে আছিস তুই এখানে? যা বাবা যা, আমার মেয়েটাকে বাঁচা, আমার বৌমাকে বাঁচা। শেখর, আমার মেয়েটাকে বাঁচা। এ হতে পারে না। মা, বড় বৌমা, মা। বলি তোর কিচ্ছু হবে না রে। তোর বাবা আছে, তোর কিচ্ছু হবে না। রে চল আমরা হাসপাতাল যাবো।
এই তো শেখর বাবা, যা যা আমার বৌমাকে নিয়ে আয়। হ্যাঁ মা, আমি যাব। আমার ওনাকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে। আমি বুঝতে পেরেছি সব আমার ভুল, সব আমার ভুল। আমি ওনাকে বুঝতে ভুল করেছি, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। যাব মা। ভুল তো আমাকে বোঝানো হয়েছে, তার কি হবে শুনি? এই যে তুমি কোথায় যাচ্ছ শুনি? আমাদের বিয়ে তো পুরো হয়নি, সেটার কি হবে শুনি? দেখুন, আমি বিয়ের নামে নাটক করতে পারবো না। কি বললে? নাটক? এ তোমার কাছে নাটক হতে পারে, আমার কাছে নয়। আমাকে ঠকানো হয়েছে, ওই দাদা বাবু আমাকে ঠকিয়েছে, তুমি আমাকে ঠকিয়েছো। আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না। এত বড় বাড়ি, এত শাড়ি গয়না সব ছেড়ে আমি কেটে পড়বো ভাবছো? সে বান্দা এই পারুল নয়, সবটা হাসিল করে তবেই ছাড়বো। দেখুন আপনি ওইসব দেখা দেখি কিচ্ছু নেই, তোমাকে আমার সঙ্গে বিয়েটা করতেই হবে। কিন্তু আগেই তো আমার সব শর্ত। দূর, নিকুচি করেছো তোমার শর্তে। আগে বিয়েটা তো হোক, তারপর ওই শর্ত। আর ওইসব আপনি আগে কি করছো? হ্যাঁ, নিজের বউকে কেউ আপনি আগে করে? বউ? হ্যাঁ, আর নয় তো কি। শুভ দৃষ্টি হলো, ওই অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে হলো, এখন তো শুধু সিঁদুরটাই পরানো বাকি। এই ঠাকুর মশাই, আপনি মন্ত্র শুরু করুন। কি হলো, বাংলা কথা বুঝতে পারলেন না? আপনাকে মন্ত্র পড়তে বললাম তো, পড়ুন মন্ত্র। তুই এত জেদ ধরছিস কেন পারুল? নিজের চোখেই তো দেখতে পাচ্ছিস এই ছেলে বিয়ে করা ছেলে। তুই কেন নিজের কপালটা পোড়াচ্ছিস মা? যে তোকে ঠকিয়েছে তারা হলো বাবুরা, ধরতে হলে তাদেরকে ধর। তুই কেন একে ধরছিস? ছাড়, ছেড়ে দে একে, ছাড়। আমি দেখাচ্ছি বাসন্তীকে, ধরতে হলে ওকে গিয়ে ধর। একে কেন ধরছিস? ছাড় একে, ছাড়, ছাড় বলছি। না মা, আমি একেও ছাড়বো না। একবার যখন বিয়ের পিড়েতে আমার সঙ্গে বসেছে, বিয়েটা একে করতেই হবে। বসো পিড়েতে, বসো বলছি। আপনি দয়া করে এরকম করবেন না। আপনার মা তো ঠিকই বলছে, এই বিয়েটা করা আপনার ঠিক হবে না। ঠিক বে ঠিক আমি বুঝবো। তোমাকে বসতে বললাম তো, বসো তুমি। ওরে পারুল, শোন আমার কথা। শোনার মতো কথা হলে না নিশ্চয়ই শুনতাম। ও পারুলের মা, লগ্ন যে বয়ে যায়, বেশি দেরি হলে মেয়েটা যে লগ্নমোচটা হবে গো। তুমি আর অমত করো না, ও যা চাইছে ওটা ওকে করতে দাও, বাধা দেওনি। তাই বলে বিয়ে হওয়া ছেলের সাথে ওর কপালে যদি লেখা থাকে সেটাই হবে। তুমি আমি খণ্ডাবো কি করে? এ নাও সিঁদুরটা, পড়াও আমাকে, পড়াও বলছি। আমি পারবো না, কিছুতেই পারবো না। কি করলে, কি করলে এটা? বিয়ে করতে পারবে না তাই তো? তাহলে দেখো এবার আমি কি করি।
এই যে শুনে রাখো সবাই, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আমাকে ঠকানো হয়েছে, থানায় গিয়ে নালিশ ঠুকে আমি পুলিশ নিয়ে আসবো এই বাড়িতে। সব কটাকে জেলে ঘানি টানাবো এই বলে রাখলাম কিন্তু আমি। এই শেখর, শেখর বলি কি হচ্ছে নাকি? কি হচ্ছে নাকি? তোমার জন্য কি আমরা সবাই মিলে জেলের ঘানি টানবো নাকি? বলি ওই মেয়ে তো বাড়ি ফিরে গেছে, সে তো আর ফিরবে না কো। তাহলে এই মেয়ে যা বলছে তাই করো না, বিয়েটা করে নাও না। না শেখর, তুই কারোর কথায় কান দিবি না, তুই যা নতুন বউয়ের কাছে। এই যে ভাইয়ের দাদা, আমি কিন্তু ফাঁকা বলি ছাড়ছি না। হ্যাঁ, ভালো চাও তো তোমার এই ভাইকে বলো এক্ষুনি এই পিঁড়িতে বসতে, নাহলে চললুম আমি এক্ষুনি থানায়। বলি ও শেখরদা, তুমি কেন এমন করছো গো? তুমি বিয়েটা করে নাও না, যদি সত্যি সত্যি পুলিশ ডাকে তখন? ডাকলে ডাকুক, আমি আর কাউকে পরোয়া করি না। আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। আমি যে ওনার চোখে ভালোবাসা দেখেছি, আমার জন্য ভালোবাসা দেখেছি। আমি জানি ওনাকে সবকিছু জোর করে করানো হচ্ছে। আমি সবকিছু থেকে ওনাকে বের করে নিয়ে আসতে যাব, নিয়ে আসবোই। হ্যাঁ বাবা, যা তুই, আমি তোকে বলছি যা, তুই যা, কারোর জন্য তোকে ভাবতে হবে না। যা তুই, আমি বলছি তোকে, তুই যা আমার বউয়ার কাছে যা। কেন করলেন এটা? কেন করলেন বলুন? কি করলেন? আমি বিয়ে না। এটা হতে পারে না, কিছুদিন না। এই বিয়ে তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ না আমার স্মৃতি ভর্তি সিঁদুর? আমি তো তোমার বউ, অস্বীকার করবে কি করে আমায় এবার? তুমি ভুল করছো, তুমি ভুল করছো মা। আমার
আমার ছেলে শেখরকে বৌমার বাবা ফাঁসিয়ে। চুপ করো। বোকা বানাবে ভেবেছিলে না? সবাই মিলে প্ল্যান করেছিলে আমাকে বোকা বানানোর। এই পারুলকে বোকা বানানো না অত সোজা নয়। এই পারুল ভালো করে জানে ঘি যদি সোজা আঙুলে না বেরোয় আঙুলটাকে কিভাবে বেঁকাতে হয়। এবার করে নাও যা করবে। বিয়ে তো হয়ে গেছে। মানি না আমি বিয়ে, এই বিয়ে আমি মানি না। কিন্তু পুলিশ তো সে কথা মানবে না। বাইরে বড় বড় করে লেখা আছে শেখর পারুলের বিয়ে।